নমস্কার বন্ধুরা, আজকের আমরা জানব ভারতের একটি বিখ্যাত মন্দির ভগবান জগন্নাথ পুরী। এটা মানা হয় যে 4 ধামের এক ধাম হলো পুরী। ভগবান বিষ্ণু এই 4 ধামে বসবাস করে। বিষ্ণু যখন যাত্রা করে সবার প্রথমে হিমালয়ের উঁচু চটিতে অবস্থিত বদ্রীনাথে যায়, সেখানে তিনি স্নান করেন। এরপর পশ্চিমে গুজরাটে দ্বারিকাতে যায়, কাপড় বদলায়। পুরীতে ভোজন করেন, দক্ষিণে রামেশ্বরমে বিশ্রাম করেন। আজকের আমাদের গল্প পুরীর জগন্নাথ মন্দির নিয়ে। এই মন্দিরের সঙ্গে জড়িত আছে অনেক রহস্য। এটি বর্তমানে ওড়িশাতে অবস্থিত, ভুবনেশ্বর থেকে বেশি দূরে নয়, কাছেই অবস্থিত। সমুদ্রের তীরে এই নগর অবস্থিত। বর্তমানে ওড়িশা প্রাচীনকালের উৎকল প্রদেশ ছিল। বাণিজ্যের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নগর ছিল পুরী। এখান থেকে জাভা, সুমাত্রা, ইন্দোনেশিয়ায় বাণিজ্য। এছাড়াও পুরীর আরও অনেক নাম ছিল। পুরী নিজে থেকে একটি ইতিহাস। প্রাচীন হিন্দুদের 7 পবিত্র নগরের মধ্যে একটি হল পুরী। প্রাচীন উৎকল প্রদেশ, বর্তমানে উড়িষ্যা। প্রতি বছর পুরীতে রথযাত্রা বেরোয় জুলাই আগস্ট মাস নাগাদ। লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে। দেশ বিদেশ থেকে ভক্ত এসে রথের রশ্মিতে টান দেয়। এখানে ভগবান জগন্নাথের বড় ভাই বলরাম ও বোন সুভদ্রা 3 জনেই এখানে অবস্থিত। কাঠের মূর্তি রয়েছে এই 3 জনেরই। এখানকার বিশেষ বিশেষ কিছু রহস্য নিয়ে আমাদের গল্প। কথিত আছে ভগবান কৃষ্ণ যখন দেহত্যাগ করেন, তার অন্তিম সংস্কার করেছিল। বাকি শরীর 5 স্তবকে মিশে গিয়েছিল, কিন্তু হৃৎপিণ্ড একদম সাধারণ জীবন্ত ছিল। একজন জীবন্ত মানুষের মতো স্পন্দন ছিল। ধারণা আছে সেই হৃৎপিণ্ড এখনো জীবন্ত আছে এবং এখন তা ওই কাঠের মূর্তির মধ্যে রাখা আছে। এখনো সেই রকম স্পন্দন রয়েছে। প্রতি 12 বছর অন্তর মূর্তি বদলানো হয়। যখন মূর্তি বদলানো হয় তখন পুরী শহরকে অন্ধকার করে দেওয়া হয়। বিদ্যুতের লাইন বন্ধ করে দেওয়া হয়। বিশেষ করে মন্দির চত্বরে পুরো অন্ধকার করে দেওয়া হয়। পুরো অন্ধকার মন্দির সিআরপিএফ এর হাতে তুলে দেওয়া হয়। প্রবেশ পুরো বন্ধ করে দেওয়া হয়। একমাত্র পূজারী যেতে পারে। হাতে দস্তানা। এই অন্ধকারের মধ্যেও চোখে পটি বাঁধা থাকে। পুরনো মূর্তির শরীর থেকে ব্রহ্ম পদার্থ নতুন মূর্তির শরীরে প্রবেশ করিয়ে দেওয়া। এই প্রসেস আদিকাল থেকে চলে আসছে। কিন্তু এই ব্রহ্ম পদার্থটাই কি, এটি সম্বন্ধে আজও কেউ বলতে পারে না। পূজারীও জানেন না। এটা কথিত আছে এটি কেউ দেখে ফেললে তৎক্ষণাৎ মৃত্যু হবে তার। কিন্তু পূজারী যারা এই সমস্ত রীতিরেওয়াজ করে আসছেন, তারা বলেছে এটি এমন একটি পদার্থ যা হাতে নিলে মনে হয় যেন কিছু একটা হাতে লাফাচ্ছে, হৃৎপিণ্ডের মতো। প্রতি বছর যখন রথযাত্রা বেরোয় তার আগে সোনার ঝাড়ু দিয়ে রাস্তা সাফ করা হয়। এই পুরনো রাজার আমল থেকেই চলে আসছে। পুরীর মন্দিরের আর একটি রহস্য হলো পুরীর মন্দির সমুদ্র তীরে অবস্থিত, কিন্তু সিংহদুয়ারে পা ফেললেই সমুদ্রের শব্দ কানে আসে, তাই যেন গায়েব হয়ে যায়। আবার যখন বেরিয়ে যেইমাত্র সিংহদুয়ার থেকে পা বাইরে ফেলবে পুনরায় শব্দ শুনতে হবে। পুরী মন্দিরটি সমুদ্রের তীরে অবস্থিত, তাই সমুদ্রের তটে অনেক সময় চিতা জ্বালানো হয়। সেই চিতার গন্ধ কিন্তু পুরীর মন্দিরে প্রবেশ করে না। কেন প্রবেশ করে না তা আজও কেউ বলতে পারে না। এমনকি দেখা যায় পুরীর মন্দিরের ওপর কোনোদিন কোনো পাখি বসতে দেখা যায়। এই কারণেই উড়োজাহাজ, চপার, হেলিকপ্টার পুরোপুরি নিষেধ রয়েছে পুরীর মন্দিরের উপর দিয়ে ওড়ানো। আরও একটি আশ্চর্যজনক ঘটনা, এই মন্দিরের মুখ্য শিখরের ছায়া কখনো এসে পড়ে না। এই ছায়া কখনো তৈরি হয় না। 4 লক্ষ বর্গফুট জুড়ে এই মন্দির, উচ্চতা 214 ফুট। এই মন্দিরের ছায়া কোথাও দেখা যায় না। কেন তা আজও কেউ সেই রহস্য উদ্ঘাটন করতে পারেনি। এই মন্দিরের উপর একটি ঝান্ডা লাগানো হয়। মান্যতা আছে এই মন্দিরের পতাকা প্রতিদিন সূর্যাস্তের সময় বদলানো হয়। যদি কোনো কারণে একদিনও যদি ওই মন্দিরের পতাকা বদলানো না হয়, তবে 18 বছরের জন্য মন্দির বন্ধ হয়ে যাবে। মন্দিরের শিখরে রয়েছে একটি সুদর্শন চক্র, যেটি মন্দিরের যেদিক থেকে দেখা হোক না কেন চক্রের মুখ সবসময় আপনার দিকেই মনে হবে। আরও মনে করা হয় এই মন্দিরের রসুইখানা পৃথিবীর বড় বড় রসুইখানার মধ্যে একটি। এখানে 500 জন রাঁধুনি থাকে, 300 জন সহযোগী। তারা লক্ষ লক্ষ লোকের আয়োজন করেন। তারা লক্ষ লক্ষ লোকের রান্নার ব্যবস্থা করেন এই রাঁধুনি। আরও একটি রহস্য হলো
এই মন্দিরের ভক্ত সংখ্যা যতই হোক না কেন, কখনো প্রসাদ কম বা বেশি হয়, অর্থাৎ প্রসাদ কখনো নষ্ট হয় না। এখানকার মন্দিরের প্রসাদ রান্না করা হয় উনুনে কাঠের জ্বালানিতে। পরপর 7টি হাঁড়ি উপর নিচ করে বসানো থাকে। এখানকার অদ্ভুত এক রান্না পদ্ধতিতে উপরের হাঁড়িটির রান্না আগে হয়, এরপর এক এক করে উপর থেকে দ্বিতীয়, তৃতীয় এবং সব শেষে নিচের হাঁড়ির রান্না।